بسم الله الرحمن الرحيم সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসাল্লি, যেসব বিষয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাহান্নাম। যেসব বিষয়গুলি পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার একটি বিষয় হচ্ছে জাহান্নাম, একটি বিষয় হচ্ছে জান্নাত, একটি বিষয় হচ্ছে কবর, একটি বিষয় হচ্ছে কিয়ামত। এই বিষয়গুলি মানুষের সামনে পেশ করে আল্লাহ তাআলা মানুষকে বলতে চেয়েছেন যে তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিও না। মরার পরে তোমাদের জন্য ধারাবাহিকভাবে একটা স্তর রয়েছে। তার প্রথম স্তর হলো কবর, তার পরের স্তর হলো কিয়ামত, তার পরের স্তর হলো জাহান্নাম বা জান্নাত। মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ সময়ের নাম কবর। আমরা একাধিক দিন অবগত আছি যে কবর বলতে বাড়ির পিছন দিকের 2.5-3 হাত গর্তের নাম কবর নয়। বাড়ির পিছনের কবরের নাম যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে মানুষকে যে কবর দেওয়া হয় এই কবরের নাম মূলত কবর নয়। যদি সেটাই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরে ডান দিকের হাড় বাম দিকের হাড়কে কবর দুই দিক থেকে যখন চেপে ধরে তখন ডান দিকের হাড় বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় ডান দিকে চলে যায়। তো কবরে রাখার 2-4 মাস পরে হাড় হাড্ডি গোস্ত কিছুই থাকে না। তাহলে কিছুই যে নাই, তো ডান দিকের হাড় মাটি বাম দিকে চাপা দিবে আর বাম দিকের মাটি ডান দিকে চাপা দিবে, কিছুই না, তো চাপা দিবে কি? বোঝা যাচ্ছে মূলত এই কবরের নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম কবর। এই দীর্ঘ সময়ে যে শাস্তি দেওয়া হবে এটার নাম কবরের শাস্তি, আর এটা হবে আত্মার উপরে। আর এটা হচ্ছে স্বপ্নের মতো। আপনি বসে আছেন, আপনার এক ভাই পাশে ঘুমিয়ে আছে, ঘুমিয়েও দেখছে গমা সাপ, গোখরা সাপ তাকে দংশন করছে এবং তার পিছনে ধাওয়া করছে, বাপরে মারি করে চিৎকার করে পালাচ্ছে, ঘুম ভেঙে গেছে। ওকে এখন বলেন, ও বলে দিবে গমা সাপ কত লম্বা ছিল, দেখতে কেমন ছিল, কতবার দংশন করেছে, সব বলে দিবে। কিন্তু আপনি পাশে বসে আছেন, আপনি বলেন তো দেখি। ও তো ঠিকই দেখছে অথচ আপনি দেখতে পাচ্ছেন না। এটা হলো কবরের শাস্তি। মানুষকে কবরে উঠিয়ে বসানো হয়, লাশকে উঠিয়ে বসানো হয়, এই কথা ঠিক নয়। ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, মানে এটা আত্মার ব্যাপার, এটা স্বপ্নের মতো। আত্মা বুঝলো যে আমাকে উঠিয়ে বসানো হলো, লাশটাকে উঠিয়ে বসানো হয়, এ কথা ঠিক নয়। লাশকে যদি উঠিয়ে বসানো হয় তো লাশ তো আগুনে ছাই হয়ে গেছে, তো উঠিয়ে বসাবে কাকে? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। এটা হলো আত্মার জগৎ। এরপরে দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে, আবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ হবে, বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। এটার নাম কিয়ামতের মাঠ।
সেখানে সবচেয়ে পরে শেষে বিচার হবে জালেমের, যা একাধিক দিন আপনাকে আমি বলেছি। যারা জালেম তাদের বিচার পরে হবে। আর একদিন সমান হলো 50,000 বছর। আপনার বিচার কতদিন পরে হবে তা আমি বুঝাতে অক্ষম। তার মানে ঢাকা শহরে বাড়ি, আপনার ক্ষমতা আছে, দলীয় দাপটে আপনি এক জমি 7 বার বিক্রি করেন, তাহলে আপনি বুঝেন জুলুম কি জিনিস, তাহলে মাজলুম কি জিনিস সেটাও বোঝা উচিত। মাজলুম কি জিনিস সেটা যদি বুঝেন তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে। আর না হয় আপনিও যদি কারোর অধীনে মাজলুম হয়ে থাকেন তাহলে আপনি ভালো বুঝেন। জালেমের বিচার পরে হবে, অন্যান্য পাপীদের বিচার আগে হবে। জেনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ এগুলোর বিচার হবে আগে, আর জালেমের বিচার হবে পরে। এরপরে যেটা স্তর আসছে সেটা জাহান্নাম বা সেটা জান্নাত। এই তিনটা বিষয় পেশ করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন এটা সাময়িক টাইম দুনিয়াতে পাঠানো হয়েছে, এটা একটা পরীক্ষা মাত্র। এই ফলাফল নিয়ে একটার পর একটা মুখামুখি হতে হবে। তারপরে জাহান্নাম জান্নাত হবে। জাহান্নাম জান্নাতে দেওয়ার পরে মানুষের জীবনে এ হায়াতকে একটা ছাগল, ভেড়া, ভেড়ি তৈরি করা হবে। তারপরে সব জান্নাতীদেরকে ডেকে আল্লাহ বলবেন, দেখো জান্নাতীরা, দেখো তো, চিনতে পারো এটা কি কি, এটা চিনতে পারো? জি হ্যাঁ, এটা আমাদের আত্মা, এটা আমাদের রূহ, এটা আমাদের আত্মা। তখন আল্লাহ বলবেন যে এই দেখো তোমাদের আত্মাকে জবে করে দিলাম, আর কোনোদিন তোমাদের মরণ হবে না, চিরদিনের জন্য তোমরা জান্নাতে থেকে যাও। তখন এরা হবে খুব খুশি। বুখারী, মুসলিম। আবার যারা জাহান্নামী তাদেরকে ডাকা হবে, তখন তারা লাফ দিয়ে উঠবে, এইবার বুঝি জাহান্নাম থেকে মুক্তি পাবো, তাই মনে হয় ডেকেছে। সবাকে ডাক দিয়ে বলা হবে, বলো তো এটা কি? তখন বলবে এটা হচ্ছে আত্মা। তখন আল্লাহ তাআলা বলবেন, এই দেখো আমি তোমাদের আত্মাকে জবে করে দিলাম, আর কোনোদিন মরণ হবে না, এখন তোমরা চিরদিনের জন্য জাহান্নামে থেকে যাবা। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম কোনোদিন বিরান পড়ে থাকবে না, জাহান্নামে চিরদিনই মানুষ থাকবে। যারা বলেছে জাহান্নাম বিরান পড়ে থাকবে তারা ভুল বলেছে। যাদের ঈমান কেটে গেছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, তারা চিরদিন জাহান্নামে থাকবে, এ কথাই ঠিক। মুসলমানের ঈমান কেটে যায় শিরকে, আর ইহুদিদের তো ঈমান গেছে, খ্রিস্টানের ঈমান গেছে, হিন্দুদের ঈমান গেছে, আর মুসলমানের ঈমান কেটে গেছে জন্মবার্ষিকীতে। আর এখন নাকি প্রতিদিনই দিবস পালন করছে। 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিস, দেখছেন কেমন শয়তানি। আচ্ছা, আমি অবশ্য বুঝতে পারি না, সুরিটোলা মালিটোলা লোককে আমি খুব অন্তর থেকে ভালোবাসি, আমার ভালোবাসার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনি আমাকে যেটাই ভাবেন, তবে আপনি মনে রাখবেন আপনাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, এই কথা ঠিক, তবে আপনাকে আমি হিসাব করে কথা বলি না, এই কথাও ঠিক। আপনি কি করতে পারেন এইটা আমি আমার জীবনে কোনোদিন ভাবি না, আপনি যা পারেন করে নেবেন, এই কথাই ঠিক। তার মানে আমার উপরওয়ালার উপরে বিশ্বাসের অভাব নেই। আমি একটা মানুষ নিজেকে মনে করি বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, বুদ্ধি দিয়ে দিলে আমার রুজি হতো না। তার আমি বুদ্ধি দিয়ে রুজি পাই না, বুদ্ধি দিয়ে রাস্তাঘাটে চলি, কাজ করি, এটা আমি বুঝতে পারি না। আমি বুঝি যে উপরে যেটা ফয়সালা আছে সেটাই করি, এভাবেই চলি, এভাবেই থাকি, এভাবেই খাই, হিসাব নিকেশ আমার মাথাতে কিছু নেই। এরই বিশ্বাসে চলি। এরপরে আপনাকে বলছি যে আপনি বা আপনার ছেলে মেয়ে দিবস পালন করে কি করে, এইটা কিভাবে হয়? এর কি আসলেই হয় না এটা এমনিতে মানুষ বলা বলি করে? যদি আসলেই হয় তাহলে আপনাকে আমি বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার জীবনে কোনোদিন কোনো দিবসকে মূল্যায়ন করবেন না, ভুল হিসাব। আমাদের নবী, আপনার নবী, সবার নবী যেদিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন, দেখলেন মদিনার লোকেরা 2 দিনে খেলাধুলা করে, 2টা দিন। তখন আল্লাহ রসুল বলছেন,
মা হাজানিল ইয়াওমানে আল্লাতী তালাবুনা ফীহিমা, এই দুইটা দিন কি যাতে তোমরা খেলাধুলা করো? তখন ওরা উত্তরে বলল যে আমরা এটা জাহেলিয়াতের যুগ থেকে খেলাধুলা করি, এই 2 দিন আমরা আনন্দের দিন হিসাবে পালন করি। তখন আল্লাহ রাসূল বললেন কাদা আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রান মিনহুমা, এই শোনো, তোমাদের এই 2 দিন বাতিল করে আল্লাহ 2টা দিন দিয়েছে, তাহলে এর চেয়ে অনেক 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 গুণে উত্তম। তোমাদের এই 2টা দিন বাতিল করে আল্লাহ 2টা দিন দিয়েছেন, যা এই 2টা দিনের চেয়ে অনেক 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 গুণে উত্তম। একটা দিনের নাম হলো ঈদুল আজহা, আর একটা দিনের নাম হলো ঈদুল ফিতর। একটা হলো কুরবানির দিন, আর একটা হলো রোজার ঈদের দিন। একটা হলো কুরবানির দিন, আর একটা হলো রোজা ঈদের দিন। এই 2টা দিন হলো তোমাদের ওই 2টা দিনের চেয়ে উত্তম। আল্লাহর নবী যদি বলতেন তোমাদের দিন 2টা, আমি দিলাম 2, 2 ও 2 4, তাহলে আপনাদের এগুলো সব থাকতো। একদিন মা দিবস, একদিন বাপ দিবস, একদিন জেনা দিবস, একদিন খেলার দিবস, বাড়তে বাড়তে পুরো বছরটা দিবস হয়ে যেত। তখন আর পড়া লাগতো না, তখন সবাই গরু ছাগল কুকুর সিরগালে থাকতো দুনিয়াতে। তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনের 2 দিনকে সমর্থন করেননি, কাজে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য আর 3য় দিন কোনো দিন আসবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কাজে আপনি ছেলের জন্মদিবস পালন করবেন না, নিজেকে অত মূর্খ মনে করিয়েন না, নিজেকে কুকুর সিরিয়াল মনে করিয়েন না, নিজেকে অত অশিক্ষিত মূর্খ কুকুর সিরিয়াল মনে করা ঠিক নয়। নিজেকে একটু মানুষ মনে করিয়েন যে আমি শিক্ষিত মানুষ, আমার পরিবারটা শিক্ষিত, আমি পশু নই। এইটা নিজেকে হিসাব করিয়েন যে আমার একটা দাম আছে, আমি একটা মুসলিম পরিবার, আমার একটা সম্মান আছে, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তার উপরন্ত ঢাকা শহরে থাকি, একটা দামি জায়গাতে বসবাস করি, সব দিক দিয়ে আপনার একটা মান মর্যাদা আছে। নিজেকে পশু প্রাণী কুকুর সিরিয়ালের মতো মনে করেন কেন? তা মনে করবেন কেন? একটা মান সম্মান আছে না? কেন আপনার ভিতরে আপনার বাড়িতে 3য় দিন আসবে? সেটা আসবে কেন? কেন আসবে? একটু আঁচ করলে বলবেন ছি ছি ছি, এই কি ব্যাপার, আজকে বাইরে কেন আহমাদ? দাঁত ভেঙে দেবো। তুমি জানো আমরা মুসলিম, আমাদের দিন হলো 2টে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। আমাদের ভিতরে 3য় দিন আসে না। আমরা শিক্ষিত মানুষ, আমরা কুকুর সিরিয়াল নই, এটা তুমি মনে করো না। বল হিসাব। মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিয়ে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। এটা হলো জাহান্নামের পরিচয়। মানুষের সাথে তার খুব শত্রুতা। জাহান্নামের শত্রুকে মানুষ মারার জন্য ওঁত পেতে বসে থাকে। আল্লাহ বলছেন যে জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। এর পরেও জাহান্নাম চায় না আপনাকে ভিতরে নিতে। এক পর্যায়ে বলবো আমি, যদিও আপনাকে ধরার জন্য বসে আছে। লিত্তগিনা মাআবা, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে ঠান্ডা পানীয় কোনো দিন পান করতে পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসাকা, তারা সেখানে পান করবে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুঞ্জ। যুগ যুগ ধরে তারা সেখানে থাকবে, কোনোদিন তারা ঠান্ডা পানীয় পান করতে পাবে না। তারা পান করবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি আর রক্তপুঞ্জ। জাযাও বেফাকা, এটাই হচ্ছে তার অহংকারী, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারীর প্রতিদান। আল্লাহ বলছেন এটা তার প্রতিদান। আল্লাহ তাআলা বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা বিমা কুনতুম তাকফুরুন। এটাই সেই জাহান্নাম যার কথা মোহাম্মদ বারবার বলছিলেন, এখন ঢোকো, কেমন লাগে একটু বুঝো না, এখন ঢোকো, কেমন লাগে একটু বুঝো না। এইটাই সেটা যেটা বারবার মসজিদে বলা হচ্ছিল, আর মসজিদ থেকে বের হওয়ার পরে যা ছিলেন তাই।
যে আপনার বাড়িতে কি এখনো পুতুল আছে? আপনার খাটে কি এখনো ময়ূর আছে? খাটের পিছন দিকে মুনাফিকি করবেন না। মুনাফিকি করে মাতাব্বরি দেখে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন না, ভুল হিসাব। আপনাকে আমি শতদিন বলেছি, আমি আপনার দিনী ভাই। ইন্নাল্লাহ কাদ হাররামা বায়াল খামরে ওয়া সামানাহা ওয়া বায়াল মাইতাতে ওয়া সামানাহা ওয়াল আসনামে ওয়া সামানাহু। নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, তার মূল্য হারাম। নিশ্চয় আল্লাহ তাআলা মরা প্রাণীকে হারাম করেছেন, তার মূল্য হারাম। নিশ্চয় আল্লাহ তাআলা পুতুলকে হারাম করেছেন চিরদিনের জন্য, পুতুলের ব্যবসা বাণিজ্য হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যে পুতুল ছিল সেটা ছিল কাপড়ের তৈরি। আপনার মেয়ের হাতে পুতুল কেন? যেই পুতুলের চোখ আছে, নাক আছে, মুখ আছে, প্লাস্টিকের তৈরি, সেটা আপনার মেয়ের হাতে কেন? আপনার নাতনির হাতে কেন? দয়া করে মুনাফিকি করবেন না। আজকে বাড়িতে ঢোকে যত বাড়িতে পুতুল আছে, ছবি মূর্তি যা আছে, অ্যালবামে সাজানো বন্ধুর বাপের ভাইয়ের যা ছবি মূর্তি আছে সব ছিঁড়ে ফেলে দিবেন। মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে এক পয়সা লাভ নেই। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যদি স্বর্ণের পুতুল পাঠিয়ে থাকে কেউ লন্ডন থেকে, তো স্বর্ণের পুতুলটাকে আগে পাঁচ তলে ফেলবেন এভাবে, তোকে আমি ঘৃণা করি রে, তোকে আমি ঘৃণা করি, এভাবে পা দিয়ে নিচে খানিক কচলিয়ে জানলা থেকে উঁচড়ে ফেলে দিবেন। তাহলে আপনার হক আদায় করা হবে। ভালোবাসেন যে, ভালোবাসাটাকে তো খারাপ দিয়ে দেখাতে হবে। ও তো আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি কথাকে কতটুকু মূল্যায়ন করেন এইটুকু দেখার জন্য বলছি। জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে মানুষের জন্য। মহান আল্লাহ বলেন, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। অমাদ্রাকা মাহে মোহাম্মদ, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? মোহাম্মদ, আপনি কি পরিচয় দিতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মনে রাখবেন, জাহান্নাম বলতে কিছু নয়, জাহান্নাম বলতে একটা আগুনের নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। কখনো নহে, অসম্ভব। ভুল বুঝেছে ও জাহান্নামকে চিনে না। কখনো নয়, অসম্ভব, ভুল বুঝেছে। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। একবার দেওয়ার সাথে সাথে, কুশরের আখের মিল দেখেছেন? দেওয়ার সাথে সাথে কোন দিকে যে কোনটা গেল, একবারে গোড়া হয়ে চারখানা হয়ে গেল। যে কাগজের মিল দেখেছেন? যাওয়ার সাথে সাথে কোনটা যে কোন দিকে গেল, একবারে গুঁড়া সোড়া লেগে একবারে হারিয়ে গেল হাতে হাতে। মোহাম্মদ, আপনি কি বলতে পারেন মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আপনি বলতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা। আমি বলি, সেইটা হচ্ছে একটা আগুনের টুকরা, সেটা হচ্ছে একটা আগুনের খণ্ড, যেটা মানুষের কলিজা পর্যন্ত চলে যাবে। নারুম মৌসাদা, যেটাতে বড় বড় আগুনের স্তম্ভ থাকবে, তারই সাথে এদেরকে বেঁধে রাখা হবে। জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ড, যেখানে যাওয়ার সাথে সাথে একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাহান্নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার। মোহাম্মদ, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি এটার পরিচয় জানা আছে? আপনি বলতে পারেন?
সাকার নামক জাহান্নামটি কি? আল্লাহ তাআলা বলছেন, আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না, তার নাম সাকার। মরণও যেখানে নেই, জীবনও যেখানে নেই, সেটার নাম জাহান্নাম। বলেন তো সেটা কি? মরণও যেখানে নেই, জীবনও যেখানে নেই, সেটার নাম জাহান্নাম। সেটা কি? মরণ হলে হয়ে যেত, বেঁচে থাকলে থাকতাম, কোনোটাই যে নয়, সেটার নাম জাহান্নাম। অমিন ওয়ারাইহি জাহান্নাম ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইসিগহু। পিছন দিক থেকে জাহান্নাম তাকে ঘেরে ধরবে, তাকে রক্তপুঁজ মিশানো জ্বলন্ত উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু মরবে না। মরণ ঘেরে ধরে তারপরও মরবে না, এ কথা আল্লাহ বলছেন। জাহান্নাম কি জিনিস আল্লাহ তার নিজের পরিচয় নিজে পরিচয় দিচ্ছে। জাহান্নাম তাকে পিছন দিক থেকে ঘেরে ধরবে, জাহান্নাম তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে। মরণ জাহান্নামে, কিন্তু সে মরবে না। এই কথায় আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে সে মরবেও না, জাহান্নামে সে বাঁচবেও না। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা জাহান্নামের যেভাবে পরিচয় দিয়েছেন তা বলছিলাম। আমাদের আজকের আলোচনায় প্রারম্ভের আলোচনা হচ্ছে জাহান্নামের পরিচয়। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। তারপরের আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরের আলোচনা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান্নামের কিছু শাস্তি। আমরা এখনো জাহান্নামের পরিচয়ে আছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিচয়ে যা বলেন। উদবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাখরাতাল আযীমা লাতুলকা মিন শাফিরে জাহান্নাম তাহবি ফিহা সাবিনা আম মা তুবজিলা কারারেহা। জাহান্নামের মুখের উপরে যদি বিশাল একটা পাথরের খণ্ড, তো জাহান্নাম যেমন সেই অনুপাতে একটা খণ্ড ধরে নি, তো জাহান্নাম কেমন এই কথাটা আর একটু বলি, তারপর এটা বলি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এবং জিন পৃথিবীর জন্ম থেকে নিয়ে যত এসেছে, যত আছে, যত আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তো ঢুকতে ভিড় হবে না। দরজা দিয়ে ঢুকতে আপনাকে আমি বুঝাতে পারবো জাহান্নাম কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বুঝাতে গিয়ে আরেকটু বলি, তারপরে এই অংশ বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না গিলজা জিলদেহি ইসনানে ওয়া আরবাউনা জিরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড়ের প্রশস্ততা হচ্ছে 4 কিলোমিটার আর লম্বা হচ্ছে 8 কিলোমিটার। নিচে কতটুকু আছে তা মানুষ জানে না। দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। ওয়াইন্না ফাখেজাহু মিসলু বাইদা। আর উরু রানটা হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের লম্বা হলো 39 কিলোমিটার। একজন জাহান্নামের উরু রান হলো বাইজা পাহাড়ের সমান। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ।
জাহান্নামীরা সব এরকম, এরপরে জান্নাতীরা, এরপরে জিন সব যদি একসাথে জাহান্নামে ঢুকে তো ঢুকতে ভিড় হবে না। তো দরজাই যদি এত বড় হয়, ঘর কত বড়? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস? বুঝানোর কোনো পথ নেই। এবার আপনাকে বলি যে তাহলে মুখের উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তাহলে পাথরটা আপনাকে আমি কত বড় বুঝাবো? কাজ যেটা যেমন সেটা তেমন। তো জাহান্নাম যে এত বড়, তো মুখের উপরে একটা পাথর ছাড়া হবে। ধরে নি একটা কথার কথা 1 কোটি মণ ওজন একটা পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে 1 ঘন্টার নিচে গেলে কত যেতে পারে? 1 দিন নিচে গেলে কত যেতে পারে? 1 মাস নিচে গেলে কত যেতে পারে? 1 বছর নিচে গেলে কত যেতে পারে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাথরটা যদি ৭০ বছর নিচে যায়, মা তুফজি ইলা কারারিহা, এরপরে সে নিচে পৌঁছিতে পারবে না। কত দিন গেলে নিচে পৌঁছিবে এই কথা আল্লাহ রাসূল বললেন না। একদিন বললেন হঠাৎ একটা শব্দ, তোমরা শুনতে পেলে? হঠাৎ একটা শব্দ। জি হ্যাঁ, বহুদিন পূর্বে একটা জাহান্নামের মুখে পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, সেটা নিচে গিয়ে পড়লো, তারই এটা শব্দ। ওই সময়তে তিনি বলেননি যে কতদিন আগে ছাড়া হয়েছিল, শুধু এইখানে তিনি বললেন যে একটা বড় পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় আর ৭০ বছর নিচে যেতে থাকে, মা তুফজিলা কারারিহা, তবু সে নিচে যেতে পারবে না, এই কথা তিনি বললেন। আমি যদি আপনাকে বুঝাতে না পারি আমি অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, হাদিসের গ্রন্থে হাদিস ঠিকই আছে, কিন্তু আমার অক্ষমতার দরুন আপনাকে আমি বুঝাতে পারলাম না জাহান্নাম কত বড় আর কত গভীর। আরেকটা আপনাকে এখানে বলে রাখি, জাহান্নামের নিচে কিন্তু হিন্দু যাবে না। জাহান্নামে যাবে কিন্তু নিচে থাকবে না। জাহান্নামের নিচে কিন্তু ইহুদি খ্রিস্টান থাকবে না, যাবে তবে নিচে থাকবে না। সব নিচে থাকবে মুনাফিক। যারা মুনাফিক তারা নিচে থাকবে। কেন? ওদের দিয়ে মুসলমানের ক্ষতি হয়েছে। ওরা যদি হিন্দু হয়ে থাকতো তা ভালো, সমাজে এত সমস্যা হতো না মুসলমানের মধ্যে। ওরা যদি ইহুদি হয়ে থেকে যেত তো ভালো, ওরা যদি খ্রিস্টান হয়ে থেকে যেত তো ভালো। কিন্তু মুসলমান হওয়ার পরে মুনাফিকি করে, আর যারা দলীয় দাপটে ঘুরে তারা আরো মুনাফিক। যারা দল করে, পার্টি করে, সংগঠন করে তারা আরো মুনাফিক। তারা আরেকজনের বদনাম না করলে ও শান্তি পায় না। ও মনে করে যে আমাকে বদনাম করাই লাগবে, মনে করে যে আমার জীবনে একটা জরুরি কাজ, আমি একটা ভালো কাজ করলাম, একটা ভালো কাজ করলাম। আব্দুর রাজ্জাক সাহেব কেন এখানে? উনি তো এই করেন, সেই করেন, এই করেন, সেই করেন। কিছু না বললে আপনার শান্তি হয় না। মনে করেন যে কিছু বলাই লাগবে, এটা জরুরি জিম্মেদারি। পাপের কাজকে মানুষ মনে করছে জরুরি জিম্মেদারি। আরে টিভি দেখে ল্যাংটা বেটি ছেলেকে দেখে চক্ষু ঠান্ডা করলে সেটাও তো একটা করলো, একটা কিছু তো শান্তি তো পেয়েছে দুনিয়াতে, পরকালে জাহান্নাম হোক হোক। কিন্তু এইখানে দুনিয়াতে আর একজনের বদনাম করে, খাটো করে, এটা কি করলেন? এটা কি হলো? এটা হলো মুনাফিকি। এই জন্য এ থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। যা, কোনোটাই করিস নি কেন? হিন্দু হয়ে থাকলে তাও তো মাঝামাঝি থাকতে পারতি। মানুষের ক্ষতি করিস কেন অত? মুসলমান হয়ে মানুষের ক্ষতি কেন? ভিতরে মানুষের ব্যাপারে ক্ষতি কেন? হ্যাঁ, ওর রুজি ওর কাছে আছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পরে রুজি ঠিক করে দিয়েছি। যেদিন ওর মায়ের পেটে 3-4 মাস, সেদিন আবার ঠিক করেছি। ওর রুজি ও পাবে। তুমি তার বিরোধিতা করো কেন? তুমি তার পিছনে লাগো কেন? কেন পিছনে লাগবা? এই জন্য তোমার জায়গা করে দিয়েছি জাহান্নামের সবশেষে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। খুব সাবধান। জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় আপনার সামনে পেশ করছিলাম। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার ও মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজিয়া ইয়াউমা ইদিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, গরু ছাগল মাছ, যা যার নাম প্রাণী, সব প্রাণী বিচারের মাঠে থাকবে। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল আরজু মুদ্দাত, পৃথিবীকে যেদিন আরো বড় করা হবে, কত বড় করা হবে তা মানুষ জানে না। সেদিন পৃথিবীতে কোনো উঁচু নিচু থাকবে না। সিলেটের চিটাগাংয়ের এইসব উঁচু নিচু পাহাড় থাকবে না, আসামের দার্জিলিংয়ের এইসব উঁচু নিচু পাহাড় থাকবে না, সৌদি আরবের আরব ভূখণ্ডের এরকম কোনো উঁচু নিচু পাহাড় থাকবে না। সব হবে সমতল সাদা, সব হবে সমতল সাদা। এই জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম থাকবে বিচারের মাঠে, জান্নাত থাকবে বিচারের মাঠে, আল্লাহ থাকবেন বিচারের মাঠে, ফেরেশতা থাকবেন বিচারের মাঠে, মানুষ থাকবে বিচারের মাঠে, জিন থাকবে বিচারের মাঠে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমাইদিন জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। ওয়ালাহা সাবুনা আলফা জিমাম, জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। মাকুলে জিমামিন সাবুনা আলফা মালাক, এক একটা রশিতে ৬৯,০০০, এক একটা রশিতে ৭৭,০০০ করে ফেরেশতা থাকবেন। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারে। এক একজন ফেরেশতার এত ক্ষমতা। এইরকম ক্ষমতার অধিকারী ফেরেশতা এক একটা রশিতে ৭০,০০০ করে থাকবেন। ৭০,০০০ রশি থাকবে। কত ফেরেশতা থাকবেন, কত রশি থাকবে, কিভাবে তাকে টেনে নিয়ে যাওয়া হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। ওই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে তখন দেখতে পাচ্ছেন বিশাল একটা লোহার রশিদের জিনিসটাকে গোটা এইভাবে উপরে নিয়ে চলে গেল, ধীরে এভাবে নামিয়ে দিল আর এক জায়গায়, কয়েক হাজার মণ ওজন। এই যে একটা রশি দেখতে পাচ্ছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নামের গায়ে এরকমই রশি লাগা থাকবে। আল্লাহ রাসূল বলেছেন লোহার রশি, লোহার রশি লাগানো থাকবে। এক একটা ফেরেশতার যদি এত ক্ষমতা হয় তাহলে রশিগুলি কত মোটা হতে পারে। আর জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলছেন, তাই আপনাকে আমি বললাম। সম্মানিত দিনী ভাই, বিচারের মাঠে জাহান্নাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজারা আব্দুন মাস্তাজারা আব্দুন মিনান নারে সাবিনা মাররা ফি ইয়াউমিন। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী সকালে বা সন্ধ্যায় ৭ বার যদি বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কালাতিন নার, তখন জাহান্নাম বলে ইন্না আবদাকা ফুলালান ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক। জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা ইস্তাজারা মিন্নি, আমার থেকে বাঁচতে চায়। আল্লাহ, ওই যে তোমার বান্দা আমার থেকে বাঁচতে চায়, ফাস্তাজিরহু, তুমি তাকে বাঁচিয়ে নাও, ওকে আমার মধ্যে দিও না। যেই জাহান্নাম শত্রু সেই জাহান্নাম আপনার পক্ষে, যেই জাহান্নাম আপনার শত্রু সেই জাহান্নাম আপনার পক্ষে। আমি বুঝাতে পারলাম না মনে হয়। আবার যেটা বলছি সেটা জাহান্নাম কথা বলতে পারে। যখনই কেউ সকালে ৭ বার বলে, ৩ বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহকে বলে,
ইন্না আবদাকা ফুলানান ইস্তাজারা মিন্নি, তোমার ওই বান্দা তো আমার থেকে বাঁচতে চায়, ফাস্তাজিরহু, তুমি তাকে বাঁচিয়ে নাও। জাহান্নাম কথা বলতে পারে, সেটা আপনাকে দেখাচ্ছি। আর এর পাশে যেটা বললাম, যে জাহান্নাম শত্রু সেই জাহান্নাম বন্ধু, যে জাহান্নাম শত্রু সেই জাহান্নাম বন্ধু, এই মুহূর্তে যখন আপনি বলেন আমাকে বাঁচাও, তখন জাহান্নাম বলে যে আল্লাহ ওকে বাঁচিয়ে নাও। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। ওয়াস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল, অভিযোগও বলেছিল, ইয়াকুল বাজি বাজান, আল্লাহ আমার কিছু অংশকে ধরে খায়। জাহান্নামের আগুন এত উত্তেজিত, একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। প্রতিপালক, তুমি আমার একটু কথা শোনো, আমার ভিতরের শাস্তি একটু হালকা করে দাও। প্রতিপালক, আমার একটা কথা শোনো, তুমি আমার ভিতরের শাস্তিকে একটু হালকা করে দাও। এটা জাহান্নামের অভিযোগ। ফাওয়াজানাল্লাহ বিনাফসাইন, তখন আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম, তোমাকে আমি দুইটা সুযোগ দিলাম, দুইটা শ্বাস ফেলবা। একবার শ্বাস ফেললে পৃথিবী 6 মাস গরম থাকবে, একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। শ্বাসের অনুমতি দিলাম, তাহলে ভেতরটা একটু ঠান্ডা হবে, পৃথিবী গরম হবে, ঠান্ডা হবে। এর অর্থ এই। আরেকটা হলো এই, গরম এলাকা থেকে একবার যদি জাহান্নাম শ্বাস ছাড়ে, সারা পৃথিবী 6 মাস গরম থাকবে। শ্বাসটা যেখানে যেভাবে যেমন লাগবে সেখানে তেমন গরম হবে। তাই পৃথিবীর কোনো এলাকা বেশি গরম, পৃথিবীর কোনো এলাকা কম গরম। আর একবার জাহান্নাম শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে, এত ঠান্ডা, ওর চেয়ে ঠান্ডা কিছু হতে পারে না। সেই এলাকা থেকে একবার শ্বাস ছাড়লে সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। ওই ঠান্ডা শ্বাস যেখানে যেমন পৌঁছবে সেখানে তেমন বেশি ঠান্ডা হবে। তাই দার্জিলিংয়ে বেশি ঠান্ডা, আর কোনো এলাকাতে ঠান্ডাই নেই। তার মানে ওই শ্বাস ওই এলাকায় সব পৌঁছে না, পাহাড়ে আটকা পড়ে, কোনো কিছু দিয়ে আটকা পড়ে, সেখানে যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নাম কথা বলতে পারে। অভিযোগ পেশ করলো আল্লাহর কাছে, তো অভিযোগটা আল্লাহ মেনে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নাম ইলকা ফিহা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে। আর বলা হবে, হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলছে, জাহান্নাম বলবে আর কি কিছু আছে? হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাখানাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজুহা ইলা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে চাপা লেগে আঁটো-সাঁটো হয়ে যাবে, ভিতরে ঢুকবে না। ওই যে ময়লাগুলো যখন এতে একটা জিনিসে তুলে তারপর যখন আবার তাকে চাপা দেয়, তখন সব চেপে ওইদিকে আঁটো-সাঁটো হয়ে যায়। ঠিক যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পা দিবেন, তখন জাহান্নামে বাড়ি ঘর যা কিছু আগুন টাগুন আছে সব চেপে একদিকে চলে যাবে, আঁটো-সাঁটো হয়ে যাবে। তখন জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ। আমি আপনাকে দেখাচ্ছি জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে। দেখেন কথা বলতে পারে। জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম তর্কে বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী বদমেজাজি কেন? আল্লাহকে তর্ক করে বলবে, আমার ভিতরে এগুলি কেন? জান্নাত বলবে, আমার ভিতরে অসহায় রাস্তায় পড়ে থাকা গরিব মানুষ কেন? এটা দুটার অভিযোগ, এটা জাহান্নামের অভিযোগ, এটা জান্নাতের অভিযোগ।
জাহান্নাম বলবে আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নামা আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ, তুই আমার রাগ। আমি সৃষ্টিকর্তা, আমারও তো রাগ আছে, তো ওটা হলো তুমি। ওয়াক দেবো বেকে মানা সবিন এবাদি, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা তাকে শাস্তি দিব। আমার রাগ আছে তো ওটা তোমাকে দিয়ে দেখাবো, এই জন্য আমি তোমাকে বানিয়েছি। আমার একটা রাগ আছে, চিরদিনও শিরক করে, তা আমি যে রাগ করে আছি তার উপরে, এটা আমি বাস্তবায়ন করব কি করে? তুমি আমার রাগ, তুমি আমার আজাব, তুমি আমার গজব, তুমি আমার রাগ, তুমি আমার আজাব, তুমি আমার গজব, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। জান্নাত বলবে কেন এরকম? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি রাহমাতি, তুমি আমার দয়া, তুমি আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, আমার বান্দার যার উপরে দয়া হবে আমার, তাকে আমি তোমার মধ্যে দিব। তোমার অভিযোগের কি আছে? তুমি আমার দয়া, তুমি আমার রহমত, আমার যাকে ইচ্ছা আমার বান্দার তাকে আমি তোমার ভিতরে দিব। আমি যদি ইনসাফ করি এটা আমার দয়া, আমি ইনসাফ করলাম না ও জাহান্নামে যাবে, সেটা আমার ব্যাপার। তাই তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন বিচারের মাঠে যে তুমি কি বলেছিলে আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি যখন ছিলাম তখন তুমি দেখেছো আমি কি আল্লাহ বলেছি কিনা, আর আমি চলে আসার পরে লোকে কি বলেছে সেটা তুমি ভালো জানো। মানুষ আমাকে আল্লাহ বলেছে কিনা এটা তুমি ভালো জানো। এরপরে তোমাকে বলছি, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাস্তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি যদি শাস্তি দাও তোমার বান্দা, তুমি নিজের বান্দাকে নিজে জাহান্নামে দিবা, তাতে আমার কি? তুমি যদি শাস্তি দাও তোমার বান্দা তুমি দিতে পারো, আর তুমি যদি সবাইকে ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী। তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো কেউ তোমার বিচার করতে পারবে? কেউ গিয়ে তোমাকে বলল ফেরাউনকে ক্ষমা করা হলো কেন, এ কথা কেউ বলতে পারবে না। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তুমি যদি জাহান্নামে দাও, তুমি যদি ক্ষমা করো, সেটা তোমার ব্যাপার, আমার কি? আমি কোনোদিন নিজে বলিনি আল্লাহ, তোমার সামনেও বলিনি, তোমার অবর্তমানেও বলিনি। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে একদিন এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়েছিলেন, একটাই আয়াত, যে তুমি যদি ক্ষমা করো তোমার বান্দা, তুমি যদি শাস্তি দাও তোমার বান্দা, আমার আর কি আছে করার। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনার একটা বলা থাকতে পারে, মানুষরা হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথরকে জাহান্নামে দেওয়া হবে মাটিকে আপনাকে বোকা বানানোর জন্য। এই যে সারা পৃথিবীতে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হয়েছে, যারা তৈরি করছে তাকে জাহান্নামে দিবেন, আর তাকে বলবেন যে তোকে তো দিয়েছি জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা বেটা ঠেকা ঠেকা, তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, ঠেকা দেখি। কিছুই নাই এদের মাথায়, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, খালি খায় আর পায়খানা করে। কেউ একটু বুঝে না, ধর্মকর্ম কেউ বুঝে না, প্রায় লোকই বুঝে না। যত পৃথিবীতে ছবি মূর্তি দেখছেন সবকে জাহান্নামে দেওয়া হবে, ওদেরকে সব আবার বানানো হবে। আপনার চাচার নাম আহমদ, আপনি 1000 মূর্তি তৈরি করেছেন, চাচার 1000টা মূর্তি আল্লাহ বানাবেন, আর ফেরেশতা পিটাবেন আর বলবেন এই আত্মা দে, এই আত্মা দে, এই আত্মা দে, পিটাবেন আর বলবেন, আপনি আত্মা দিতে পারবেন না। তখন শেষ পর্যন্ত আল্লাহ নিজে আত্মা দিবেন। এবার আপনার চাচা হবে 1000 আপনার চোখের সামনে, তখন আল্লাহ বলবেন যে তোকে দিয়েছি জাহান্নামে, তোর চাচাকে দিলাম, ঠেকা বেটা ঠেকা। এই জন্য সবটিকে একসাথে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষরা হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কেন যাবে? পাথর আপনাকে বোকা বানানোর জন্য যাবে।
বুঝাতে পারিনি মনে হয়। আপনাকে অপমান করার জন্য, আপনাকে খাটো করার জন্য দেওয়া হবে জাহান্নাম, না হলে পাথর জাহান্নামে যাবে কেন? ও কি করেছে? এরপরে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শুধু বেঁধে নয়, আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইসহাবুনা ইলা জাহান্নাম, বিচারের মাঠে পিছন দিক থেকে হাত বেঁধে একবারে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে, দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলা হবে, স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হবে না। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে নিজেই রাজি আছি, আমার জন্য হাতে হাত করা দেওয়া না হয়, এটা অপমান। পিছন দিকে ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, পৃথিবীর 17টা দেশের সদস্য কে ঠেকাতে পারে তখন দেখা যাবে। পিছন দিকে ফেরাউনের হাত বাঁধা থাকবে, 400 বছরের নেতা, 400 বছরের আল্লাহ, 400 বছর যাবৎ বলেছে আমি আল্লাহ। পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, প্রত্যেক পাপীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, তাকে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে, তারপর পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এটা স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হবে। রংপুর পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যাব, আমার জন্য হাতে হাত করা দেওয়া না হয়। মানে আমি এই শরম সহ্য করতে পারি না, এই লজ্জা সহ্য করতে পারি না। পিছন দিকে হাত বাঁধা থাকবে অপমান করার জন্য, তার উপর ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে, এটা আরও কঠিন। সম্মানিত দিনী ভাই, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, সময় সাপেক্ষ হবে। আজকের জন্য জাহান্নামের খাদ্য হচ্ছে জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন আযালিকা নজলানাম শাজারাতু জাক্কুম, আযালিকা খায়রুন নজলানাম শাজারাতু জাক্কুম, জান্নাতের এই খাদ্য ভালো না জাক্কুম গাছ ভালো? জাক্কুম গাছ, ইন্নাহা ফিতনাতান লিজ-জালিমিন, নিশ্চয় জাক্কুম গাছ হচ্ছে পাপীদের জন্য বিপদ, নিশ্চয় জাক্কুম গাছ হচ্ছে পাপীদের জন্য বিপদ। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ জাহান্নামের ভিতর থেকে গজে উপরে উঠবে। পানির ভিতরে ঘাস গজাতে পারে। আশেপাশে নদী আছে কিনা দেখেছেন? বন্যা শেষ হয়ে গেলে ঠান্ডার সিজনে নদী থেকে নিচে থেকে ঘাস গজে উপরে উঠে, যাকে আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় দাম বলি। এক এক এলাকাতে এক একটা নাম আছে। কিছুদিন পরে দেখা যাবে পানির উপরে ভাসছে। পানির ভিতর থেকে যদি ঘাস গজাতে পারে, তাহলে জাহান্নামের আগুনের ভিতর থেকে ঘাস গজাবে, তার নাম হচ্ছে জাক্কুম গাছ। তালুহা রুসু শায়াতিন, তার ফলগুলি হবে শয়তানের মাথার মতো। এইটা আবার কি? তার ফল হবে শয়তানের মাথার মতো, এইটা আবার কি? তার ফল হবে শয়তানের মাথার মতো, এইটা আবার কি? সব বিদ্বান বলেছেন এটা হলো খারাপ। সব বিদ্বান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ ফল। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আল মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, তাই এটা হলো রূপক কথা। মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, এটা হলো রূপক কথা। মানুষ রূপক কথা কি বলে? মানুষে বলে মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। তো মানুষ তো পরীকে দেখেননি, তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো মানুষ তো পেতনিকে দেখেনি, কিন্তু বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন এটা হচ্ছে আল্লাহর রূপক কথা। নাউজুবিল্লাহ, এরকম কথা পৃথিবীর কোন বিদ্বান বলেননি। উনি এটা বুঝেছেন, এটা বলেছেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। 1000 বছর খেতে চাওয়ার পরে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে এখানে বেঁধে যাবে, ভিতরেও যাবে না, টেনেও আনা যাবে না। এটা হলো মরবেও না, এটা হলো বাঁচবেও না। 1000 বছর পানি চাওয়ার পরে তাকে রক্তপুঁজ পানি দেওয়া হবে, গিলাসটা মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে ঠোঁটটা ঝলসে নাভি পর্যন্ত আসবে,
উপরের ঠোঁটটা জড়িয়ে উপরে চলে যাবে। পলিথিন কোনোদিন পুড়িয়েছেন? পলিথিন কাগজ পোড়ালে দেখবেন যে জড়ো হয়ে আপনার হাতের দিকে আসছে। ওই পলিথিন কাগজ এই আগুন লাগালে যেমন জড়িয়ে আসে, গিলাসটা, এই পুজের গিলাসটা মুখে দেওয়ার সাথে সাথে, পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নিচের দিকে আসবে, উপরের ঠোঁটটা উপর দিকে যাবে। এরপরে যখন মুখে দিয়ে দেবে, এটা ফাসুকু মান হামিমা, জ্বলন্ত আগুন মুখে দেওয়ার সাথে সাথে সব রক্তগুলো শরীরের এইগুলো জর্জর করে ঝরে পড়ে যাবে। শুধু হাড় দাঁড়িয়ে থাকবে, শুধু হাড়টি দাঁড়িয়ে থাকবে। এই যে ঝরঝর করে ঝরে পড়ছে, এইগুলো ফেরেশতারা আবার ধরে রাখবেন। এটাই হলো রক্তপুঁজ, এটাই হলো ওসারাতুম মিন আহলিন নার, জাহান্নামের শরীর থেকে ঝরে পড়া রক্তপুঁজ। এইটাকে ধরে রেখে আবার তাকে খেতে দেওয়া হবে যখন খেতে চাইবে। ফাল্লামান নাজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। বিশাল বিশাল আগুনের পাহাড় আছে, সাউরহুকুম সাউদা, আমি তাকে চড়তে বাধ্য করব, নামতে বাধ্য করব, উঠবে আর নামবে, উঠবে আর নামবে। মিনহুম্মা এখনো এলা তার কুয়াতেহি রোকবাতাই হে হাকুয়াই হে কাবাই হে, কারো কারো আগুন থাকবে টাকনো পর্যন্ত, কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন থাকবে কোমর পর্যন্ত, কারো কারো আগুন থাকবে নাভি আপনার এই নাক পর্যন্ত। দুনিয়াতে যে আগুন আছে, জুজুন মিন নারে জুজুন মিন সাবিনা জুজান, তিসুনা জুজান, দুনিয়াতে যে আগুন আছে তার চেয়ে 69 গুণ বেশি শক্তিশালী জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে তার চেয়ে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। কেরোসিন তেলের আগুন যত শক্তিশালী, খড়খড়ির আগুন তার চেয়ে বেশি শক্তিশালী। কাঠের আগুন যত শক্তিশালী, তেঁতুল কাঠের আগুন তার চেয়ে বেশি শক্তিশালী। তেঁতুল কাঠের আগুন যত শক্তিশালী, গ্যাসের আগুন তার চেয়ে বেশি শক্তিশালী। বোঝা যাচ্ছে যে আগুনের ক্ষমতার কমবেশ আছে। জাহান্নামে এরকমই থাকবে। আজকের খুতবার শেষ কথা, জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য থাকবে হাতুড় মাকামে। যারা কাঠমিস্ত্রি তাদের হাতে একটা হাতুড় থাকে, সেটা হলো মিত্রাক। কবরে পিটানোর জন্য মিত্রাক ব্যবহার হয়েছে। আর জাহান্নামে পিটানোর জন্য মাকামে হাম্বল ব্যবহার হয়েছে। আগে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে লোকেরা আসতো গরুর গাড়ির চাকা বানানোর জন্য, তো গরুর গাড়ির চাকা বানাতে গিয়ে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, তো খুব জোরে মারতো, একটা শব্দ শোনা যেত, এটার নাম হাম্বল। এখন রাস্তাঘাটে ওই যে এগুলো যখন পাথরগুলো আপনার ছুটাচ্ছে, আপনার ওই খোয়া সব কিছু ছুটাচ্ছে, তারা একটা হাম্বল ব্যবহার করে, ছেনির দিয়ে ছেনের উপরে মারে, একটা শব্দ করে উঠে, এটার নাম হাম্বল। জাহান্নামে মানুষকে মারার জন্য যেটা ব্যবস্থা আছে সেটা হলো হাম্বল। আর কবরে যেটা মারার জন্য হাতুড় আছে সেটা হলো মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। আল্লাহ রাসূল বলছেন কাঠমিস্ত্রির হাতে যেটা আছে এইটা কবরের ফেরেশতাদের হাতে থাকবে। লাউ জারাবা বিহা জাবালাল্লাহ সরা তোরাবান, যদি এই কবরের এই মিত্রাক এই হাতুড়টা দিয়ে হিমালয় পাহাড়কে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়কে মেরে ধুলা হয়ে যায় তাহলে জাহান্নামের হাতুড় দিয়ে মারলে কি হবে সেটা আপনাকে আমি বোঝাতে অক্ষম। দিন রাত বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। দিন রাত বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, বিশেষভাবে সকালে বিকালে 3 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আমরা মানুষ জুমার খুতবার শেষে তোমার দরবারে আন্তরিকভাবে বলতে চাচ্ছি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, আমাদের এই মসজিদের সাথে জড়িত অনেক মুরব্বীরা মারা গেছেন, আমাদের আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু, দাদি নানি, তাদেরকে তুমি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, তুমি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করিও।
তুমি তাদেরকে বিচারের মাঠের বিপদ থেকে রক্ষা করিও। আমরা মানুষ তোমার দরবারে জুমার খুতবা এখানে আন্তরিকভাবে তোমাকে বলছি, আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করো। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে দিন রাত বাঁচানোর মতো বাক্য আমার মুখ দিয়ে বারবার বলে নেওয়ার সুযোগ করে দাও। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।